কল রেকর্ড ফাঁস, কঠিনভাবে ফেঁসে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে এনে শাস্তি দেওয়া হবে, বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শেখ হাসিনার ষড়যন্ত্রের গোপন ফোনালাপ ফাঁস। এই দেশটা আমার বাপের, তো শুট করে বরাবর উপদেষ্টা বানাতে থেকে চোর একটা। এই মুহূর্তে এই কলটা যখন ভাইরাল হয়েছে, এটা নিশ্চয়ই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে রাষ্ট্রদূতদের শোনানো হবে যে তিনি আসলে ডক্টর ইউনূসকে নিয়ে কি কথা বলতেন। আর ফোনালাপটায় কি পরিমাণে ভেজাল তৈরি হলো, ওই যে বিপদ যখন আসে চারদিক থেকে আসে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। ইতিমধ্যেই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার গোপন ফোন রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে, যেখানে ডক্টর ইউনূসকে অকথ্য ভাষায় গালাগালি করতেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে বসে আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিল, সেই কল রেকর্ড ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে। সেখানে ডক্টর ইউনূসকে অকথ্য ভাষায় গালাগালি করেছে, এমনকি এই সরকারের উপদেষ্টাদেরও গালাগালি করেছে শেখ হাসিনা। দর্শক শ্রোতা, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। ফেঁসে যাচ্ছে শেখ হাসিনা। ডক্টর ইউনূস তাকে আর ছাড় দিবে না, যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। যাই হোক, বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে কিভাবে গালাগালি করলো এবং নাইম ভাই এই সম্পর্কে বিস্তারিত আলোচনাও করেছেন। তো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই। এই দেশটা আমার বাপের, তো শুট করে বরাবর উপদেষ্টা বানাতে থেকে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে, দেখলাম খোলা চিঠি আর কি। একটা চাঞ্চল্যকর কল রেকর্ড ফাঁস হয়েছে। আপনাদেরকে সেই কল রেকর্ডটা ফাঁস করানোর শোনানোর আগে দুইটা কথা বলা খুবই জরুরি। প্রথমত, তথ্য প্রযুক্তির এই যুগে আমি আপনি যেখানেই কথা বলছি রেকর্ড হয়ে যাচ্ছে। সময় যদি খারাপ হয়ে যায় তখন এই রেকর্ডিং কথাবার্তাগুলো কি পরিমাণ বিপর্যয় আনতে পারে, এটা আজকে নিশ্চয়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুধাবন করছেন। শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের সম্পর্কটা কিন্তু খারাপ ছিল না। একসময় গ্রামীণ ব্যাংক খুবই নেগেটিভ সিচুয়েশনে পড়ে গিয়েছিল। তো ওই সময় গ্রামীণ ব্যাংককে বিশাল পরিমাণ একটা সহযোগিতা করে কিন্তু প্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রেখেছিল আওয়ামী লীগ সরকারই। কিন্তু 111 সরকারের সময় আজকের দিনে ডক্টর ইউনূস যে জায়গাটা আসছেন, সেই জায়গাটায় একবার বসার জন্য প্রস্তাব যখন করা হয়েছিল, বা 111 সরকারের সময় যে দ্বিরাজনীতিকরণ বা বিরাজনীতিকরণ ইস্যুগুলো ছিল, সেখান থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা সম্পর্কের ফাটল হয়েছিল। কথায় কথায় রক্তচোষা, চোর, আরও অনেক ধরনের বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়েছিলেন। তো আর কথা বাড়াচ্ছি না, আগে চলুন যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টর ইউনূসকে নিয়ে কি গালাগালি করেছিল। না, খুব উপদেষ্টা বানাও, আমি এক নজর করে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা বাড়বে না। এই দেশটা আমার বাপের, তো শুট করে বরাবর উপদেষ্টা বানাতে থেকে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিচ্ছে, দেখলাম খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা আর কি। না, খুব উপদেষ্টা বানাও, আমি এক নজর করে ফেলাই দিচ্ছি। আমার উপদেষ্টা বাড়বে না। এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে। আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের দেশের কথা বলার, তো শুট করে বরাবর উপদেষ্টা বানাতে থেকে চোর একটা। অবশ্যই গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথাগুলো আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। তার অন্যান্য প্রতিষ্ঠানে না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলের বক্স ঢুকাই দিচ্ছে। গ্রামীণ ব্যাংক তখন শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব গ্রামীণ ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, এটা 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন ওই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল। এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে নিশ্চয়ই শুনেছেন। তবে এখানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী সম্পর্কে একটা কথা বলি। আওয়ামী লীগ সরকার সর্বশেষ যে নির্বাচনটা করে ফেলেছিল, সেই নির্বাচনে কিন্তু মন্ত্রিসভায় ঠাঁই হয়নি এই সাবেক স্বাস্থ্যমন্ত্রীর। এর আগে স্বাস্থ্য ক্ষমতা এই মন্ত্রীপদে থাকাকালীন এত পরিমাণ দুর্নীতি, লুটপাট এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাহিদ করছে, আমি নিজে তারা নিয়ে একটা রিপোর্ট করছিলাম। যদিও প্রেশার ক্রিয়েট করে আমাকে সেই নিউজটা সরকারিভাবে এটাকে ডিলিট করাইতে বাধ্য করা হয়েছিল। তো আজকে এখন ডাক্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আপনি কি বলবেন? আর এই মুহূর্তে এই কলটা যখন ভাইরাল হয়েছে, এটা নিশ্চয়ই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে রাষ্ট্রদূতদের শোনানো হবে
যে তিনি আসলে ডক্টর ইউনূসকে নিয়ে কি কথা বলতেন। আজকের দিনে এসে যখন তিনি এই ফোন আলাপটা ছিল তখন ক্ষমতা ছিলেন, কল্পনাও করেন না যে মৃত্যুর আগে তাকে ক্ষমতা থেকে সরতে হবে। কিন্তু আজকের দিনে এসে এই ফোন আলাপটায় কী পরিমাণ যে ভেজাল তৈরি হইল। ওই যে বিপদ যখন আসে চারদিক থেকে আসে। আর এই ফোন কলটা কে ফাঁস করেছে? আপনার কি মনে হয় যে এই ফোন কলটা কে ফাঁস করেছে? ভালো থাকুন, আসসালামু আলাইকুম। না, খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের। তো শুট করে আবার আমার উপদেশটা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে। আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম, আর খোলা চিঠি, খোলা চিঠি আর কি। এটা খারাপ আর কি, একটা আর কি। না, খুব উপদেশটা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের। আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। আমি বাংলাদেশের দেশে কথা বলার তো শুট করে আবার আমার উপদেশটা বানাতে চোর একটা। ও বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে, যে টাকা গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে। আর এই কথাগুলো আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই। আমি 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিচ্ছি, 400 কোটি টাকা। তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাচ্ছিল আর কি। না, তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্স ঢুকাই দিচ্ছে। গ্রামীণ ব্যাংক তখন শেষ হয়ে চলে যাচ্ছিল, ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল। ও তো সব গ্রামীণ ব্যাংকের সব টাকা তো লুচি খেয়ে গেছে। তখন আমি প্রথমে 100 কোটি, তারপর 200 কোটি, তারপর আবার 100 কোটি, তারপর 98 সালে দিচ্ছি, চালু রাখছি। তখন ওই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল, এই ব্যবসাটা থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে, রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে। এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই, তোমার বলে রাখি, যদি কোনো পোস্টে করতে হবে 51% মালিক হলো বাংলাদেশ, আর 49% হলো নরওয়ে কোম্পানি। আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে, তার নিজের কাছে বোধহয় 10% বা 15% মতন হয়তো থাকতে পারে, সমস্ত সে বেঁচে খেয়েছে। আর একটা টাকা কোনদিন গ্রামীণ ব্যাংকে এখান থেকে দেয় নাই। আর আমরা সবকিছু ফ্যাসিলিটি তাকে দিচ্ছিলাম, রেলওয়ে, ফাইবার অপটিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে এক্সট্রা সুযোগ দেওয়া হয়েছিল। গ্রামীণ ফোনটা তো হ্যাঁ, অন্যদের থেকে সে সবটা কিছু সুবিধা পাইছে। চোর একটা রক্ত চুষে খাইছে সব। আমি বলছি যে রক্ত শোষা, গরিবের রক্ত শোষা। 30% তার হিসাব করলে 30% শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত, তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন 40-47% দিয়ে দিত, দেখে এমন হয়, তাহলে আর লোকের আর কি থাকবে, ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে। হিলারি ক্লিন্টনে, তোমরা তো ইতিহাস যাও না, হিলারি ক্লিন্টনে নিয়ে গেছিল যশোরে, তার হাত দিয়ে মানে ব্যাংকে ঋণ দেওয়ালো। এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক, হরিজন গ্রুপ, তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই, কারণ ওই ইন্টারেস্ট দিতে তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর ভিটা মাটি তাও কেড়ে নিয়ে গেছে। তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে। দেন আমি খুঁজছি, একজনের পাশে খাগড়াছড়ি, সেখানে যে এসে কাজ করে খায়, আর একজন বোধহয় নীলফামারী নদী আসবে কোথায়, যে এরা ওই পরিবার সেই এলাকা থেকেই হারাই গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফোন করেছিল, তাদের সঙ্গে কথা হয়েছিল। সেই কল রেকর্ড ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। এমনকি সেই কল রেকর্ডে এমনটা জানা গেছে, ডক্টর ইউনূসকে অকথ্য ভাষায় গালাগালি করলো শেখ হাসিনা। শুধু ডক্টর ইউনূসকেই নয়, ডক্টর ইউনূসের সহকারী উপদেষ্টাদেরও শেখ হাসিনা অকথ্য ভাষায় গালাগালি করেছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই শেখ হাসিনাকে দেশে আনার ব্যবস্থা চলতেছে, যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে দেশে এনে তাকে শাস্তি দেওয়া হবে, এমনটাই শোনা যাচ্ছে। যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য।